আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বগুড়া থেকে বলছিলাম। মম সাদিয়াস লাইফস্টাইল পেজে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন থেকে আমি বড় কোনো ভিডিও দিই না, তাই ভাবলাম আজকে ছোট মাছ রান্না করি আর আপনাদের সাথে কথা বলি। তো আজকে আমি এখানে মলা মাছ রান্না করব। একটু আলুও কেটে নিয়েছি, আমার মেয়েরা আবার ছোট মাছ খেতে চায় না, আলু দিলে তারপরে একটু একটু খায়। তো পেঁয়াজ মরিচ তেল যা কিছু লাগে আমি দিয়ে এটা এখন সুন্দর করে মাখিয়ে নেব। আমি এই মাখানো তরকারিটা খুব কম রান্না করি, আমি কষিয়ে বেশি রান্না করি, কিন্তু আজকে সমস্যা হয়েছে কি আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, তাই এইভাবে মাখিয়ে নিয়ে আমি এটা রাইস কুকারে রান্না করি। অনেকের মুখেই শুনেছি মাখানো তরকারিটা নাকি মাখার মধ্যেই অর্ধেক স্বাদটা চলে আসে, তো আমিও সেইভাবে চেষ্টা করছি, জানি না কেমন হবে। তারপরও রাইস কুকারে রান্না করব। এখানে মাখানো শেষ করে এর মধ্যে কাটা টমেটো গুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে আবার মাখিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে দিব। তো এখানে তরকারিটা আমার মাখানো প্রায় শেষ, অল্প করে একটু পানি দিতে হবে। তো আপনাদের সাথে মজার একটা ঘটনা শেয়ার করি। আমার বিয়ের পরই ভাবিয়ার বাবা ছোট মাছ নিয়ে এসেছিল, তো আমি সেটা রান্না করেছিলাম। আমি পরিমাণে অনেক বেশি পানি দিয়েছিলাম, তো মাছের তরকারিটা আমার ভর্তার মতো হয়ে গিয়েছিল। তো ভাবিয়ার বাবা বলেছিল আমার এই জীবনে আর মনে হয় ছোট মাছ খাওয়া হবে না। আল্লাহর রহমতে এখন রান্না করতে করতে মানুষ তো ঠিকই শিখে, তাই না? এখন আল্লাহর রহমতে রান্না করতে পারি, কোনটাতে কি পরিমাণ কি দিতে হবে সেটা পারি। তো তরকারিটা আমার হয়ে গেছে। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।